ও আমার বান্দা বান্দীদের দল, আমি আল্লাহ তোকে এত মায়া করে বানাইলাম, এত সুন্দর করে আমি আল্লাহ তোকে বানাইলাম। ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ আমার বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ও আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, আমরা ভয় করব কাকে? আমার আল্লাহকে ডাক দিয়া বলেন একবার, আমরা ভয় করব কাকে? আরো জোরে বলেন, আমরা ভয় করব কাকে? আমার আল্লাহ ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ আমরের ছিগা ব্যবহার করেছেন। ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেমনে ভয় করবা? আমি আল্লাহ তোমাকে বলেছি আমার নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাকে বলেছি আমার যাকাত দাও, আমার হজ করো, কিন্তু এতটা সত্য তোমাকে মসজিদে পাওয়া যায় নাই। আমার আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে থাকতো, তুমি কখনই কোরআনের আলোচনা শুনে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারতা না। তুমি তোমার মনের মধ্যে যদি আমার আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকতো রে গোলাম, কখনোই তুমি ওয়াজ হয় আর তুমি এখনো রাস্তাঘাটে এদিকে সেদিকে ঘোরাফেরা তুমি কখনোই করতে পারতে না। ভয়, কেমন ভয় আমার সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করতেন, কেমন ভয় আমার নবী পয়গম্বরগণ আল্লাহকে ভয় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন চার খলিফা হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, এই সমস্ত কয়েকজন খলিফাকে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। একদিন হযরতে ওমর একদিন রাস্তা দিয়ে হাইটা যায় আর সার চোখ দিয়ে টল 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 করে পানি পড়তে আছে। সাহাবায়ে কেরাম তার সাথী সঙ্গীরা ডাক দিয়া বলতে আছে, ওমর তুমি কেন কাঁদতেছো? আমি তো এটা বুঝে আসে না। ওমর তোমার কি মা মারা গেছে? না, আমার মা মরলো, আমি মার জন্য কাঁদি না। ওমর তাহলে তোমার বাবা মারা গেছে? আমার বাবা মারা গেল, আমার বাবার জন্য এমন কাঁদবো না। ওমর তাহলে কেন কাঁদো? ওমর একটু দয়া করে আমাদেরকে একটু বলে দাও। ওমর ডাক দিয়া বলতেছে, সাথী ভাইরা আমার, এই কবর এমন একটা জায়গা, আমি এই কবরের দিকে কাঁদতেছি রে ভাই। এই দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবো, কয়দিন আর থাকবো? এই দুনিয়াটা তো থাকার আমার জন্য জায়গা না। আমাকে তোমরা বলতেছো জান্নাতি, জানি না আমার জিহ্বার কারণে আমি কোনো অন্যায় করে ফেলেছি কিনা, আমি এই মুখের কারণে আমি জাহান্নামী ওয়ালা হয়ে যাই কিনা, আমার হাতের কারণে আমি জাহান্নামী ওয়ালা হয়ে যাই কিনা রে ভাই। ও ভাই আমার, সবচাইতে ভাগ্যবান ওই ব্যক্তি যাহার মৃত্যুটা সহজ হয়ে যাবে। ও যুবক ভাইরা, কত মৃত্যু হাতের উপরে দেখলাম, কত ভাইয়ের মৃত্যু আমি হাতের উপরে দেখলাম বলে আর বুঝাইতে পারবো না রে যুবক ভাইরা। এই জন্যই ভয়, আল্লাহকে ভয় করো, খবরদার খবরদার। ওই মাওলাকে ভয় ছাড়া কখনোই তুমি পরিপূর্ণ ইমানদার হতে তুমি পারবে না। ওই মাওলাকে ভয় ছাড়া কখনোই পরিপূর্ণ পাক্কা মুমিন হতে পারবে না। ওই আমার আল্লাহকে ভয়। কেমন ভয়? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার, মুসলমান না হইয়া তোমরা কেউ মইরো না, মুসলমান না হইয়া কেউ তোমরা আমার কবরে আসিবা না। আজকের সমাজে কার পিছনে দৌড়াও, কার
পিছনে তুমি দৌড়াও, কার পিছনে তুমি দৌড়াও, কেউ তোমার আপন নয়। ও যুবক ভাইরা আমার, একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বলবো কেমন ঈমান তোমরা আনবা। জালেম ইয়ামানের দেশে একজন বাদশা ছিল, জালেম বাদশা। ওই জালেম বাদশা তিন যুবক সে বের হয়েছিল, তারা তার ওই এলাকায় থাকতে দেবে না জালেম বাদশা। ওই জালেম বাদশা শেষ ফিনিশিং সে নিজেকে খোদাই দাবি করলো। ওই জালেম বাদশা বলতেছে ওই তিন ভাইকে, ও কেমন মায়ের ঘরে তিনটা তিন সন্তান। ওই জালেম বাদশা তিন ভাইকে একত্রিত করে বলল, ও ভাই, তোমরা যদি আমার এই রাজত্বের মধ্যে থাকতে হয় তাহলে তোমরা আমাকে খোদা মানতে হবে। কেমন বাদশা ভালো করে বুঝবে, কেমন জালেম বাদশা, সে নিজেকে খোদা বলে দাবি করে বসলো। আর বলতেছে, ভাই আমার, এই আমার রাজত্বের মধ্যে যদি তোমার থাকতে হয় তাহলে তুমি আমাকে খোদা বলে মানতে হবে। এখন কোনোভাবেই তারা মানতে রাজি হয় না। সে বলতেছে, আমি তোমাকে একটা কথা আমি তোমাদেরকে বলে যাই, শোনো, আমার তো একজন মালিক আছে, যেই মালিক তোমাকে বানাইছেন, যেই মালিক সারা জাহানটাকে বানাইলেন, যেই মালিক সারা পৃথিবীকে বানাইলেন, ওই মালিক ছাড়া আমি কাউকে মালিক বলে মানতে পারবো না। ওই মালিক ছাড়া আমি কাউকে খোদা বলে মানতে পারবো না। এই বলে যখন বাদশা অর্ডার দিয়া দিলেন, মন্ত্রী জাহাপনা, তোমরা কে কোথায় আছো, বড় একটা পাতলি নিয়ে আসো। এক ভাইকে হুকুম করলেন, তোমরা যদি আমাকে খোদা বলে না মানো তাহলে তোমাদেরকে আমি হত্যা করে ফেলবো। তখন ওই তিন ভাইয়ের মধ্যে এক ভাই বলে উঠলো, ভাই, তুমি আমাকে মেরো আর ফাঁসির কাস্টে ঝুলাও না কেন, তারপরও তোমাকে খোদা বলে মানবো না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যখন মৃত্যুর ভয় কেমন, দেখো, এমন তোমার সামনে যদি কোনো একজন পুলিশ আসিয়া পিস্তলটাকে ঠেকাইয়া ধরে, তোর মধ্যে কি আছে তুই আর তাড়াতাড়ি বের কর, আমাকে বের করে দে। অথবা যদি কেউ বলা হয় যে তুই আমাকে খোদা মান, তো অন্যথায় তোকে আমি শেষ করে ফেলবো, তখন সেটা বোঝা যায় তো আমাদের সমাজে কয়জন মানুষ ইমানদার থাকে। কথা কয় না কেন? আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি না। কেমন ইমানদার ওরা ওই তিন ভাই, আর ওই তিন ভাই কেমন মায়ের ঘরে জন্ম নিল রে যুবক, একটু ভালো করে ঘটনাটা বুঝে আমি আলোচনায় আসব। যখন বাদশা, ওই জালেম বাদশা তাদেরকে তিন ভাইকে রশি দিয়ে বেঁধে তারপর মারধর অত্যাচার শুরু করে দিল। আর মন্ত্রীদেরকে বলতে লাগলো, ও মন্ত্রীরা রে, একটা বড় ডেকচি এনে দাও, ওই ডেকচির মধ্যে গরম তৈল এনে তারপরে ওই গরম তেলগুলোকে উত্তপ্ত করে জাল দিতে থাকো। তখন বড় ভাই বলতেছেন, তুমি আমাকে গরম তেলের মধ্যে জ্বালাও না কেন, তবু আমি তোমার উপরে ঈমান আনবো না। তুমি আমাকে গরম তেল না, যদি আমাকে তুমি টুকরা টুকরা করে ফেলো, তবুও তোমার উপরে আমি ঈমান আনতে পারবো না। তারপরও ভাইকে সুন্দর করিয়া হাত পাও বেঁধে ওই জ্বলন্ত ফুটন্ত তৈলের মধ্যে তাকে ছেড়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। ও যুবক, যখন বড় ভাইকে মারলো, এক মন্ত্রী কয়, জাহাপনা, ওই যে বড় ভাইকে মারলেন, আমার মনে হয় তার মনটা দুজনের নরম হইছে। এই কষ্টটা সে দেখলো, আমার মনে হয় সে আপনাকে খোদা বলে স্বীকার করে নেবে। তখন মেজো ভাই ডাক দিয়া বলল, ও শয়তান বাচ্চা, আমি দেখতেছি আমার ভাইকে তুই তেলের মধ্যে ফালাইয়া মারো নাই। আমি দেখতেছি আমার ভাই এই তেলের মধ্যে ফালানোর সঙ্গে সঙ্গে সে জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। বলে সুবহানাল্লাহ। যখন দ্বিতীয় ভাইকে রশি বেঁধে গরম তৈলের মধ্যে ফালাইয়া দেয়,
তখন এক মন্ত্রী বলে, জাহাপনা দৌড়ে আসিয়া বলে, ওকে আপনি আর মারধর করিয়েন না। দুইটা ভাই তাৎক্ষণিক চোখের পলকে ওর সামনে মেরে ফেললেন। ওকে আর মেরেন না, ওকে আর মারধর করেন না, ওকে আর এইভাবে মারা যাবে না। ওর ঈমানটা খুবই পাক্কা। ওর 3 ভাই কেন এখানে, যদি ওর আপন 100 ভাইকেও যদি আপনি তেলের মধ্যে ছাড়িয়া দেন, তবুও ওরা আপনার উপর ঈমান আনবে না। বলেন চিৎকার করে সুবহানাল্লাহ। কেমন ঈমান আনছে! আজকে যদি আমার ভাইয়ের মধ্যে এক ভাইকে যদি এইভাবে আঘাত করতো, মারতো, কত জানের বিনিময় হইল, তাকে ওই রক্ষার্থে আমরা তাকে বাঁচাইয়া আনতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তৃতীয় ভাইকে এক মন্ত্রী আইসা বলতেছে, ও জাহাপনা মন্ত্রী, আপনাকে আমি একটা পরামর্শ দিই, সেই কথাটা আপনি ভালো করে শুনে নেন। কয় কি কথা? বলতেছে, ওর ঈমানকে নষ্ট করার জন্য, এইভাবে ও আপনার উপর ঈমান আনবে না, আমার একটা পন্থা আছে। আমার ঘরে একটা সুন্দরী নবনী একজন কন্যা মেয়ে আছে। ওই আমার মেয়েকে যে দেখে সেই ওই মেয়ের দিকে পাগল হয়ে যায়। আমার মেয়েকে যদি আমার রাজপ্রাসাদের মধ্যে যদি আমি ওকে নিয়ে 40 দিন যদি আমি ওই ঘরের মধ্যে আটকে রাখি, ওই রাজপ্রাসাদের মধ্যে ওকে আমি বালাখানার মধ্যে যদি আমি রাখিয়া দেই, তাহলে আমার মেয়ের দিকেও যদি ও তাকায়, আমার মেয়ের পাগল পারা হয়ে যাবে, মেয়ের প্রেমে পড়ে যাবে। যখন বাদশা মনে মনে ভাবতেছে, হ্যাঁ কথা তো ঠিক, ওর ঈমানটা এখনো দুর্বল হয় নাই। এখন বেঈমান কাফের মুশরিকরা এটাই জানে, এটাই সত্য, মুসলমানরা কখনোই কোথাও পরাজিত হইতে শেখে নাই। কারণ এরা তো হচ্ছে ওমরের সৈনিক। দেখেন ইহুদি খ্রিস্টানরা ওরা আমাদের সংসারের মধ্যে এমন এমন কিছু চক্র নিয়ে ঢুকাইয়া দেয়, যেটা আমরা কল্পনার বাইরে, কল্পনাও করতে পারি না। কথা বলেন না কেন? যেমন মনে করেন এনজিও, সুদ, ঘুষ, হারাম, এই সমস্ত জিনিসগুলো আবিষ্কৃত হয়েছে পশ্চিমাদের থেকে। মুসলমানেরা সুদ কাকে বলে এটাও জানতো না। যখন ইহুদি খ্রিস্টান মুশরিকরা এই এনজিও, সুদ, ঘুষ যখন এগুলো বের করে দিল, ওরা জানে সেই ঘরের মধ্যে পর্দা করে, যে ঘরের মধ্যে প্রতিদিন হালাল রোজগার করতে থাকে, ওই ঘরের মধ্যে যদি কোনো হারাম ঢুকে যায়, ওই ঘরের মধ্যে আস্তে আস্তে ওই মুসলমানদের ঈমান এরকম ভাবে নিভে যায়, ওই ঘরের মধ্যে ঈমানটা দুর্বল হয়ে যায়। এইভাবে চিন্তা করিয়া বাদশাকে পরামর্শ দিল। বাদশা বলতেছে, তাহলে ঠিক, তোমার কথাই ঠিক, তাহলে এই মেয়েকে, তোমার মেয়ের কাছে এই যুবককে তুমি নিয়ে যাও। 40 দিন সময় দেওয়া হলো। এই 40 দিনের মধ্যে আমার কাছে তুমি ওকে বেঈমান বানাইয়া তুমি আমার সামনে নিয়ে আসতে হবে। তখন বাদশাকে বলতেছেন, জাহাপনা, আমি আপনাকে ওয়াদা দিলাম 40 দিনের মধ্যে আপনি ওকে বেঈমান বানাইয়া আমি ওকে আপনার সামনে নিয়ে আসব। জোরে বলেন না, ঈমান হেফাজত করার মালিক কে? আল্লাহ যদি না চান পৃথিবীর কেউ আমাকে বেঈমান বানাইতে পারবে? কেউ পারবে না, কেউ পারবে না। যখন মন্ত্রী বাদশাকে পরামর্শ দিল, সুন্দর করিয়া পরামর্শটা বাদশা মেনে নিল। ভাই ঠিক আছে, ওর রশিটা ছেড়ে দাও, ওকে তোমার রাজপ্রাসাদের মধ্যে নিয়ে যাও। যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ওই রাজপ্রাসাদের মধ্যে সুন্দর করে একটা রুমের মধ্যে সাজসজ্জা করে সুন্দর করিয়া ওই রুমের মধ্যে ঢুকাইয়া দিল। মেয়ে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন কোনোভাবেই তাকে ফুসলাইতে পারে না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে গেল। ওই আল্লাহর ওলি তার চেহারাটার দিকে একটা বার তাকায় না। বলেন সুবহানাল্লাহ। তখন মেয়েটা মনে মনে ভাবতেছে, এটা তো কোনো সাধারণ কোনো মানুষ না, কোনো সাধারণ মানুষ না। যেই মেয়ে, আমি এমন একটা মেয়ে, আমার দিকে তাকাইলে সমস্ত পুরুষরা পাগল হয়ে যায়।
এটা কেমন পুরুষ যে আমার দিকে একটা বারের জন্য তাকায় নাই। এই বলিয়া মেয়ে বারবার তার চোখের দিকে সাজসজ্জা করিয়া তাকায়। যখনই তার দিকে তাকায় মুখটাকে ফিরাইয়া নেয়, যখনই তাকায় মুখটাকে ফিরিয়া নেয়। আর যখন মেয়েটা গভীর রজনীতে যখন ঘুমাইয়া পড়ে, তখন ওই আল্লাহর ওয়ালা মাওলার কাছে সিজদায় পড়িয়া যায় আর ডাক দিয়া বলে, ও মালিক, তুমি আমার বড় ভাইকে নিয়ে গেছো, আমার কোনো দুঃখ নাই। তুমি আমার মেজ ভাইকে নিয়ে গেছো, তাও আমার কোনো দুঃখ নাই। ওরা তো এখন জান্নাতে দৌড়ায়। ও আল্লাহ, তুমি আমাকে যতই কষ্ট দাও বেঈমান বানাইও না রে আল্লাহ। এই বলে চোখ দিয়া পানি পড়ে আর কান্না করে। আর ওই আল্লাহর কাছে কত পতন করতেছে। হঠাৎ ওই মেয়েটা ঘুম থেকে উঠলো আর ওই আল্লাহর ওলি সিজদায় পড়ে আছে আর দেখতেছে চারদিকে জান্নাতি খাবারগুলো বেষ্টন করে আছে। বলেন সুবহানাল্লাহ। তখন ওই মেয়ে আশ্চর্য হইয়া ওই আল্লাহর ওলিকে বললেন, ভাই তোমাকে আমি একটা প্রশ্ন করি। কই কি প্রশ্ন? তখন ওই মেয়েটাকে প্রশ্ন করলেন, এই খাবারগুলো কোথায় থেকে আসলো? কয় বোন, আমি আমাকে আল্লাহ বানাইছেন, যে আল্লাহ তোমাকেও বানাইছেন। তুমি আমার সাথে এমন করো, ওই আল্লাহর কাছে তোমার একদিন হিসাব নিকাশ দিতে হবে। ওই কথা যখন বলতে লাগলেন, ওই মেয়েটার মনটা আস্তে নরম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যখন 40 দিন হয়ে গেল, তখন মেয়ের কাছে ওই মন্ত্রী এসে মেয়েকে বলল, মা তোমার কি খবর? তুমি ওই ছেলেটার সাথে কি করলা, কেমনে কি হইল আমাকে বলো। তখন মেয়ে চোখ দিয়া পানি ফেলায় আর বলতেছে, ওরে বাবা, আপনি আমাকে 40 দিন পর্যন্ত আমাকে শর্ত দিছেন, এই ছেলেটাকে আমি বেঈমান বানাবো, এই ছেলেটাকে আমি খারাপ কাজে লিপ্ত করব। ও বাবা, এই মেয়েটা, এই ছেলেটা তো আমার দিকে তাকানো তো দূরের কথা, এই ছেলেটা যখনই আমি কোনো কথা বলি তখন দুইটা শব্দ বলে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই শব্দটা কেমন যেন মুখ থেকে এই শব্দটা বের করে। ও বাবা, আমি আমার এই ছেলেকে এই বেঈমান বানানো কোনোভাবে সম্ভব না। ও বাবা, আমার মনে চায় এই ছেলে সাধারণ মানুষ না, ওর হাতে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। তখন বাবাকে যখন বললেন, বলার পর বাবা বলতেছেন, খবরদার, বাদশা যদি তোমার এই কথা শুনতে পায়, তোমারও গর্দান শেষ, আমারও গর্দানটা কেটে ফেলবে। খবরদার, এই কথা বলা যাবে না, তুমি ইসলাম গ্রহণ করবা। দৌড়িয়া বাদশার কাছে মন্ত্রী যা বলতেছেন, যা পানা, আমি একটা কথা বলি। কয় কি কথা? কয় এই ছেলেটা ওই যে ভাইয়ের সামনে দুইটা ভাইকে যে আপনি তৈলের মধ্যে এরকম জ্বালাইয়া মেরে ফেললেন, আমার মনে হয় এইটা দেখা মেন্টালিটিতে সমস্যা, মাথা পাগল হয়ে গেছে। এই জন্য ওই আমার মেয়ে এত সুন্দরী, তার দিকে তাকায়ও না। আমার মনে হয় আরো যদি কিছু সময় দেন, আমার মনে হয় ওকে বেঈমান বানাইয়া আমরা আপনার নিকট ফিরিয়ে আনতে পারবো। বলেন না, আল্লাহ চায় না ওকে বেঈমান বানাইতে, আল্লাহ চায় না ওকে পথ ভ্রষ্ট করতে। হাজারো মানুষ যদি ওকে পথ ভ্রষ্ট করতে চায়, আপনাকে পথ ভ্রষ্ট করতে পারবেনি। জোরে বলেন না, পারবে? কোনদিন পারবে না। ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, এই জন্যই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমাকে ভয় করো, এমন ভাবে ভয় করো যেন তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। খবরদার, খবরদার, মুসলমান না হইয়া কেউ কবরে আসবা না। কেন কেন কবরে আসবা না মুসলমান না হইয়া? তাহলে প্রশ্ন আসেনি, আমরা তো এমনি মুসলমান। তা না না না, এটা নামদারি মুসলমান হলে চলবে না।
হুজুর আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমিও তো মুসলমান, ওয়ারিশ সূত্রে মুসলমান। মুসলমান তো বাবা সব। মুসলমান থাকতে হলে কয়েকটা শর্ত ওই ব্যক্তির মধ্যে থাকতে হবে। এক নাম্বার শর্ত আকিমুস সালাহ, তোমার সর্বপ্রথম নামাজ কায়েম করবে। এই নম্বরে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একজন পয়গাম, এই বলে তোমার সাক্ষী তোমার দিতে হবে। 3 নম্বরে হচ্ছে আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। 4 নম্বর হচ্ছে তোমার গায়বের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কিতাব সমূহের উপর তোমার বিশ্বাস স্থাপন করতে হবে। এই কয়েকটা গুণ যদি তোমার মধ্যে না হয়, জীবনে মুসলমান মুসলমান বলে দাবি করবা, নামাজ নাই, রোজা নাই, নবী রাসূলকে বিশ্বাস করো না, তুমি কিসের মুসলমান দাবি করো? মুসলমানিত্বই তোমার মধ্য থেকে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন তুমি আমার আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করবা। খবরদার মুসলমান না হইয়া কেন কোনো মইরো না, কবরে আসবা না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির একজন শাগরেদ কবর দিয়ে কবরের পাশ দিয়া যায়, দেখেন কবর কেমন ভয়ানক কবর। টাটকা একটা ঘটনা আমি আজকে ইমাম গাজ্জালীর একটা কিতাবের মধ্যে পড়েছি। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহির একজন শাগরেদ যখন এরকম রাস্তা দিয়া হাইটা যায়, দেখতেছে কবরের পাশ দিয়া যখন হাইটা যায়, কবর থেকে একটা শব্দ আওয়াজ আসতেছে, আওয়াজ আর কেমন যেন আওয়াজ। দৌড়াইয়া এলাকায় ইমাম সাহেবের কাছে আসিয়া বলল, ইমাম সাহেব হুজুর আমার কেমন যেন ভয় লেগে গেছে। কয় কেমন ভয়? কয় আমি যখন কবরস্থানের পাশ দিয়া যখন যাইতেছিলাম, কবর থেকে একটা বিকট আওয়াজ আসতেছে, আওয়াজ। ইমাম সাহেব হুজুর দৌড়িয়া যখন কবরের পাশে গেলেন, গিয়া যখন ওই কবরের পাশে যখন গেলেন, যাইয়া কান পেতে ভালো করে শুনলেন, কবর থেকে খালি আওয়াজ আসতেছে, আওয়াজ। আওয়াজটা হচ্ছে আমাকে কবর থেকে তোমরা বাঁচাও, কবর থেকে তোমরা বাঁচাও, আমি মুর্দা নয়, আমি জীবিত, তোমরা আমাকে কবর থেকে তোমরা উঠিয়ে নিয়ে যাও। ইমাম সাহেব হুজুর যখন এলাকাবাসী লোকদেরকে নিয়ে কবরটাকে খনন করলেন, দেখতেছেন একজন মহিলা। ও আমার পর্দানিশীর মা ও বোনেরা, ভালো করে শুনে নাও, মহিলারা কেন বেশিরভাগ জাহান্নামী হবে? মহিলারা কেন বেশিরভাগ জাহান্নামী হবে? এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো। যখন ইমাম সাহেব হুজুর কবরটাকে খনন করলেন, তখন দেখতেছেন একজন মহিলা। ওই মহিলা যখন স্বাভাবিকভাবে কবরটাকে খনন করলেন, তখন একটা আওয়াজ দিয়ে বললেন, তোমার কাছে যদি কোনো ঢাকার মতো কোনো বস্তু থাকে আমাকে দিয়া দাও, আমি আমার ইজ্জত সব কিছুকে ঢেকে নেই, তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো। এই বলে যখন ইমাম সাহেব হুজুর গলার চাদরটা যখন দিয়া দিলেন, দেওয়ার পরে পুরা শরীরটাকে সুন্দরভাবে পেঁচাইয়া নিলেন। পেঁচাইয়া নেওয়ার পর কারোর সাথে কথা বলে নাই, দৌড়ে এক বাড়িতে চলে আসলেন। আসার পর সবাই আশ্চর্য কাহিনী, এই মানুষটা ছিল কবরের মধ্যে। আমাদের এই মানুষটা উঠিয়া ঘরের দিকে দৌড়াচ্ছে, কারণ কি এটা বলতেই হবে, জানতে হবে। সবাই এলাকাবাসী সবাই জড়ো হয়ে গেলেন, কারণ একটা মহিলার সামনে সাধারণত কোনো মানুষ তো যাইতে পারে না, পুরুষরা যাইতে পারবে না, গুনার আসর আছে। কথা বলেন না কেন? আছে কি নাই? এখন কিভাবে তার থেকে কথা বলা যায়? তখন বলতেছে, ও বোন, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আমাকে বলো এটার কারণটা কি? তুমি কবরের মধ্যে ছিলা, তুমি আমাকে বললো বাঁচাও বাঁচাও, এমন কি কবরের মধ্যে হয়েছে? তোমার শরীরের চাদরটাকে সরাও। তখন একটা কথা বললেন, না, আমার গায়ের চাদর যদি আমি সরিয়ে ফেলি, তোমরা স্ট্রোক করে মারা যাবা, তোমরা বেহুশ হয়ে পড়ে যাবা। কেন কেন?
এই কথাটা কেন বললেন? তোমরা বেহুশ হয়ে পড়ে যাবা। গায়ের চাদর দিয়ে সব পুরো চেহারাটা শরীরটা ঢেকে ফেললেন। এটার কারণ কি? ও আমার পর্দা নিশি মা ও বোনেরা, ভালো করে শুনে নাও। এই মহিলাটা বলতেছে, ও বোন, আমি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানতাম না। জোরে বলেন, কি বলতেন? আমি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানতাম না, পর্দা নিশি ভাবে চলতাম না। আমি অন্য বেগানা পুরুষদেরকে আমি সুন্দরভাবে সাজসজ্জা করে রাস্তায় বের হইতাম। আমি বেগানা পুরুষদেরকে দেখানোর জন্য ভুরুকে সুন্দর করিয়া এরকম ভাবে পাল্লারে গিয়ে ভুরু মেলাপ করে, না কি বলে এটা জানা নাই, ভুরুকে সুন্দর করে কাঠিন দেয়। আমি এরকম ভাবে হাতের নখগুলো এরকম ভাবে বড় বড় করে রাখছিলাম। এই জন্য আমার হাত পায়ের নখগুলোর মধ্যে কোনো নখ নাই, চামড়া নাই, গোস্ত নাই, সব হাড্ডিগুলো দেখা যায়। ও আমার ভাই, ও আমার যুবক ভাইরা, আজকে আমাদের যুবকদের পায়ের মধ্যে এরকম বড় বড় নখ, হাতে পায়ের মধ্যে বড় বড় নখ আছে কি নাই? দেখেন, এই ঘটনা থেকে শিক্ষা বলতেছি, আমার হাত পায়ের এই অবস্থা এই জন্য হয়েছে, আমি বেগানা পুরুষদেরকে আমার হাত পায়ের সৌন্দর্যকে আমি দেখাইতাম। কয়, তোমার চেহারা এই অবস্থা কেন? কয়, আমার চেহারার গোস্ত নাই, এই জন্য আমার চেহারায় কোনো মাংস নাই, এই জন্য আমি বেগানা পুরুষদেরকে সুন্দর করিয়া মেকআপ টেকআপ করিয়া তারপরে ঘর থেকে বের হইতাম। এই জন্য আল্লাহ তাআলা আমার গালের গোস্তগুলো সব কিছু এরকম ভাবে নিয়ে নিছে, শেষ করে দিয়েছেন আযাব দিয়া। কথা বোঝেন নাই? আমরা আজকে সমাজে, আমাদের এই সমাজের মেয়েরা রাস্তায় যখন বের হয় দেখা যায় কালা, এই কালা নাই দেখা যায় লাগছে ময়দা আছে না, ময়দা লাগছে, ময়দা টয়দা সুন্দর করিয়া মাইকা তারপরে রাস্তায় বের হয়। ওই যুবক ভাইয়েরা আমার, তুমি যে মেয়েটার পিছনে ঘুরতেছো, ওই মেয়েটাকে একটু যাচাই করছো, তার শরীরেটা যদি একটু পানি ছিটা মারতাম তাহলে বোঝা যাইতো সে কালা না ধলা। কথা বোঝেন নাই? আমি আল্লাহর সৃষ্টিকে ইনকার করি না, আমি বুঝাইতে চাই তোমাকে আল্লাহ বানাইছেন কালা, অমুককে বানাইছেন ধলা, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে কে কত সুন্দর আমল করবেন, এটাই হচ্ছে মাওলার পরীক্ষা। জোরে বলেন না? সুন্দর মানুষ জান্নাতে যাইতে পারবে, এটা কোন আল্লাহ সার্টিফিকেট দিবেন? জোরে বলেন না ভাই, আল্লাহ সার্টিফিকেট দিবেন? দেন নাই। কালা মানুষ জান্নাতে যাবে যাবে না, এটার কোন সার্টিফিকেট দিবেন? তাহলে কালা মানুষকে নিয়ে আমরা কি হিংসা করা যাবে? জোরে বলেন না, যাবে না। এই জন্য সবাইকে আমি বলি, যখন ওই মেয়ে লোকটা সবাইকে বলতেছে, ও আমার পর্দানিশীর মা ও বোনেরা, আজ থেকে তওবা করে নেব, আজ থেকে তওবা করে নেব। তোমার সাজসজ্জা দেখার মালিক একমাত্র তোমার স্বামী। এই স্বামীকে দেখানো ছাড়া তুমি ঘর থেকে সাজসজ্জা করিয়া বের হতে পারবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে কথা বলার জন্য আল্লাহর কাছে চলে গেলেন। যখন আল্লাহর কাছে গেলেন, যখন যাইয়া দেখতেছেন অধিকাংশ নারীরা জাহান্নামের মধ্যে ঝুলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? অধিকাংশ নারীরা জাহান্নামের মধ্যে ঝুলতেছে। তখন প্রশ্ন করলেন, এই অবস্থায় মহিলাদের কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন, এই মহিলারা হচ্ছে ওই মহিলারা যারা স্বামীর কথা মানে নাই, স্বামীকে সাজসজ্জা করে দেখাই নাই। বেগানা পুরুষদেরকে সাজসজ্জা করিয়া দেখানোর জন্য, ঘর থেকে বাইর হইয়া তাদেরকে রূপ দেখানোর জন্য, রূপ চর্চা করার জন্য তারা ঘর থেকে বের হয়ে যায়। ও মা ও পর্দানিশীর মা ও বোনেরা, ভালো করে বুঝে নাও, তোমার পর্দা হচ্ছে আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। তোমার কণ্ঠ আগেটাও একটা পর্দার মধ্যে সীমা, তোমার হাত তোমার পাও সব কিছু পর্দার মধ্যে সীমা। আজকে তোমার চেহারা সুন্দরময়, এই জিনিসটা তুমি অন্যকে দেখাইবা, এই মানুষগুলা সব জাহান্নামী হিসাবে আল্লাহর কাছে শাস্তি পাইতেছে। বলে নাউজুবিল্লাহ।